ছেলের পরীক্ষা শেষ, চললাম দীঘা। দীঘা যতবারই যাব ভালোই লাগে। ঠিক 5:30 ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। ঢুকাচ্ছিস কেন? হ্যাঁ, একদম রাইট টাইমে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন বেলা 1:45। হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস 4 ঘন্টা লেটে চলছে, তাই আমরা হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরে উঠে পড়লাম। পাঁশকুড়া দীঘা লোকাল, দীঘা পৌঁছাবে রাত্রি 9টায়। অবশেষে কান্ডারি এক্সপ্রেস বাদ দিয়ে লোকাল ট্রেনে দীঘা পৌঁছে গেলাম। রাত বাজে 9টা। স্টেশনের পাশেই জগন্নাথ মন্দির দেখে খুব ভালো লাগলো, বেশ সাজিয়েছে। আর কিছুদিন পরে উদ্বোধন হবে। কান্ডারি রিশিডিউল্ড, ও রিশিডিউল্ডই সকাল থেকে দেখাচ্ছে। দীঘা পশ্চিমবঙ্গের একটি ছোট সৈকত শহর, আর এই শহরের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলির মধ্যে একটি হলো এই নতুন দীঘা সমুদ্র সৈকত। ওল্ড দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতটি এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে ভিড় এখানেও কিছু কম নয়। তবে সমুদ্র স্নান করার জন্য নিউ দীঘা সমুদ্র সৈকত ওল্ড দীঘার থেকেও বেশি উপযোগী। এই সি বিচ তার মনোমুগ্ধকর সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত, যা ভাষায় প্রকাশ করার মতো সুন্দর। ঝলমলে সমুদ্র থেকে প্রতিফলিত সূর্যের সোনালি রশ্মি, যা আপনার স্মৃতিতে রয়ে যাবে দীর্ঘকাল। আরে বসে থাক, কিচ্ছু হবে না, বসে থাক। হ্যাঁ, কিচ্ছু হবে না।
হ্যাঁ ওটাই যাচ্ছে। শাহরুখ খান হয়ে গেল। ঢেউগুলার তেজ একটু কমছে কিন্তু ফাটা হলে ভিডিওই মারতেছি। এগুলা ভিডিও হচ্ছে, তারা একটু ভিডিও হয়ে যায়। দীঘাতে এখন যে হোটেলে রয়েছি, হোটেলটির নাম হলো হোটেল ঐশ্বরিয়া। এই মিনিট দুয়েক হাঁটা পথ, বিচ থেকে একটু দূরে, জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে বিচে। তবে হোটেলটা খুব সুন্দর। এই হোটেলে ব্যালকনিতে বসেই কথা বলছি। এই হলো হোটেলটা, দেখিয়ে দিই একটু। হোটেল, সুন্দর একটা বাগান রয়েছে ওপাশটায়। এই সামনে রাস্তা। এই হোটেলের সামনে রয়েছে হোটেল সানিন। ওই রাস্তাটা সোজা চলে গেছে বিচে। আর এই আমাদের হোটেল। বরাবর রুমগুলো রয়েছে, এসি নন এসি দু ধরনেরই রুম রয়েছে। ফ্যামিলি নিয়ে এলে একটু পরিষ্কার রুমই সবাই পছন্দ করে। কাল হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেসের কোনো টাইম ঠিক ছিল না। রাইট টাইম ছিল 3টে, কিন্তু ওটা দেখাচ্ছিল 7:30তে ছাড়বে হাওড়া থেকে। মানে কান্ডারি এক্সপ্রেসে আশায় যদি বসে থাকতাম তাহলে হয়তো রাত্রি 2টা অবধি, 2টো বাজতো এখানে পৌঁছাতে। তাই আমরা কান্ডারি ভরসা না করে প্রথমে হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে পাঁশকুড়া এসেছি। তারপর আবার পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ধরে রাত 9টার মধ্যে দীঘা পৌঁছে গেছি। আর পরে খোঁজ নিয়ে দেখলাম কান্ডারি পৌঁছেছে প্রায় রাত 2টো। ভালো হয়েছে আমরা লোকাল ধরে চলে এসেছি। একটু কষ্ট হয়েছে, বারবার ওঠা নামা। এখন আমরা যাব তালসারি বিচ, উদয়পুর, শঙ্করপুর, বিচিত্রপুরও যাব আশা করছি। বিচিত্রপুর হয়তো আমার ছেলে রেডি হয়ে গেছে।
দীঘাতে আমরা উঠেছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে উঠেছি হোটেল ঐশ্বর্য। এই আমাদের হোটেলের রুম, এই বেড, বাথরুম, ছোট একটা ব্যালকনি, বেশ ব্যালকনি থেকে বেশ রাস্তাটা দেখা যায়। ওই দেখুন ওই রাস্তা সোজা নিচে চলে যাচ্ছে। দীঘাতে দুটো হোটেল ঐশ্বর্য আছে। এটা হলো হোটেল ঐশ্বর্য বাগানবাড়ি। এই যেহেতু বাগান আছে, বেশ সুন্দর একটা ছোট বাগান। বাগানে আম গাছ, তো অনেক গাছই আছে। কি রে, সমুদ্রে গেলি? হ্যাঁ, কি হলো তারপর? সমুদ্রে তো স্নান তো করতে পারিনি, কিন্তু ইয়েস বাহ, স্নান কেন হলো না? তখন সকালবেলা ভোরবেলা গেছিলাম, ভোরবেলা জোয়ার ছিল, ভালো ছিল। দীঘার সমুদ্রে সবসময় স্নান করা যায় না, নামতে দেয় না। হ্যাঁ, ওই ভাটার সময় বিচ দেখা যায়, না হলে বিচ থাকে না। ওই পাথরের উপর সবাই বসে থাকে, তাই না? আয়, চলে আয়। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। ফেরার পথে দেখে নেবো এক এক করে তাজপুর, শঙ্করপুর, মোহনা। ওই যে গেটটা, বিশ্ব বাংলা গেট বাদিকে রেখে আমরা মেরিন ড্রাইভ ধরে ডান দিকে চললাম। এই রাস্তায় একে একে পড়বে মোহনা, শঙ্করপুর, তাজপুর এবং সবশেষে মন্দারমণি। বঙ্গোপসাগরের পাড়ে পূর্ব মেদিনীপুর জেলার এই দীঘা শৌলা মেরিন ড্রাইভ 29 কিলোমিটার বিস্তৃত। এই সড়ক আমাদের রাজ্যের প্রথম এবং দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। এখানে রয়েছে নাইকালী মাতার মন্দির। এই নাইকালী মাতার নাম অনুসারে এই ব্রিজটির নাম নাইকালী ব্রিজ। চম্পা নদীর উপর অবস্থিত এই ব্রিজটি এই সড়কের প্রথম ব্রিজ। অতীব সুন্দর এই মেরিন ড্রাইভের ডান পাশে যেমন রয়েছে অসীম সমুদ্র, বাঁ পাশে কিন্তু রয়েছে গ্রাম বা বসতি। প্রথমে এই সড়ক প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে। পরবর্তীতে রাজ্য পূর্ত দপ্তর এই দায়িত্ব পায়। গাড়ি আছে কিন্তু যতদূর চোখ যায় শুধু জল আর জল। দারুণ।
মন্দারমণি আমার আসা আগে 2012 সাল। এই হলো মন্দারমণি সমুদ্র সৈকত। যাবেন নাকি মোহনে যাবেন নাকি জলের মধ্যে জাল ছিল, মাছ সমেত চলে আসছে। পারছে Jack Hotel and Restaurant Resorts, Tajpur। বেশ সাজানো গোছানো বিচ। তাজপুরে লাল কাঁকড়া। হ্যাঁ, গেলে চলে যাবে। তাজপুর বিচ। তাজপুরে একটা পিকনিক স্পট আছে, আর এটা হলো তাজপুর বিচ। স্টার ফিশ। এটা হলো তাজপুর পিকনিক স্পট, আর আগে ছিলাম আমরা তাজপুর বিচে। তাজপুর পিকনিক স্পট তুলনামূলক এটাই বেশি সুন্দর। তাজপুর ঘুরে এখন শঙ্করপুর। ওল্ড দীঘা। দীঘার যেখানেই যাচ্ছি সব জায়গায় পার্ক। সমুদ্রের পাশে পার্ক আছে, বেশ। বিশ্ব বাংলা লোগো। শঙ্খ, হরিণ সব আছে। এই হলো সমুদ্র, ওই হলো সেলফি তোলার জায়গা। আই লাভ দীঘা। উল্টো পাশে সমুদ্র। লেখাটা সমুদ্রের দিকে হলে ভালো হতো।
দীঘার জগন্নাথ মন্দির এই মাসেই উদ্বোধন হবে হয়তো। পর্যটকদের জন্য পুরীর আদলে দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীঘা রেল স্টেশন সংলগ্ন নন্দকুমারে 116B জাতীয় সড়কের পাশে নির্মাণ হচ্ছে এই মন্দিরটির। এই মন্দির নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় 200 কোটি টাকা। মন্দির তৈরির পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। সম্পূর্ণ বেলে পাথরে তৈরি হবে মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে এই মন্দিরটি। মন্দিরের পারিপার্শ্বিক নকশাও বেশ একই রকমের হবে। সবাই তুলছে। পার্ক হচ্ছে, ও ফোয়ারা হবে, জলের ফোয়ারা। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে এসে রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার যাব ঢেউসাগর দেখতে। ঢেউসাগর পার্ক ওই আমার পেছন গেট দিয়ে এন্ট্রি ফি 20 টাকা।